নমস্কার, আমি সায়ন ব্যানার্জি নিয়ে চলে এসেছি ভয়েভার্স বাংলাতে আজকের রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে রবীন্দ্রনাথ স্পেশাল একটি গল্প। গল্পের নাম মণিহারা। আপনাদের সকলকে জানাই ভয়েভার্স বাংলাতে স্বাগতম। চ্যানেলে যারা নতুন হয়ে আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম রোমাঞ্চকর ভৌতিক এক্সপিরিয়েন্স করতে। শুরু হচ্ছে মণিহারা। তখন 1305 অগ্রহায়ণ। রবীন্দ্রনাথের বেশ কয়েকটি ভূতের গল্পের কাহিনী গল্পের ভেতরে আরেকজন গল্পকথক নিজের মুখ দিয়ে উত্তম পুরুষের পাঠকদের শুনিয়েছেন। মণিহারা গল্পটিও সেরকমই একজন তৃতীয় পুরুষের জীবানীতে উত্তম পুরুষের বর্ণিত। এই গল্পটির একটি অনন্য বৈশিষ্ট্য হচ্ছে এটি গল্পের ভেতর আরেকটি গল্প। তার উপর শেষের দিকে এসে পাঠক একটি ছোটখাটো ধাক্কাও খেতে পারেন। আচ্ছা, এসব কথায় নাই যাই, পাঠক বরং গল্পটি নিজে শুনেই সেটা যাচাই করুক। তাহলে শুরু করা যাক। গল্পটি ফণীভূষণ সাহা নামক এক শিক্ষিত ধনী ও তার সুন্দরী স্ত্রী মণিমালিকাকে নিয়ে। ফণীভূষণ পৈতৃক সূত্রে ধনী, ইংরেজি শিক্ষায় শিক্ষিত, আধুনিক বাঙালি, গল্পের ভাষায় নব্যবঙ্গ। কিন্তু নিজের বিবাহিত জীবনে তিনি কখনো পুরুষতান্ত্রিকতা ফেলাতে পারেননি। তাকে সবসময় বিনা তর্কে স্ত্রীর আবদার মেটাতে হয়েছিল। ফণীভূষণ স্ত্রীকে প্রচন্ড ভালোবাসতেন, ফলে কালে কালে স্ত্রী তার মাথায় উঠে বসল। অবস্থা এমন হলো যে নিজের ব্যবসা রক্ষার জন্য যখন স্ত্রীর গয়না বন্ধক দেওয়া অত্যন্ত প্রয়োজন হয়ে উঠল, তখন ফণীভূষণ তখনও জোর গলায় তার স্ত্রীর কাছে দাবি করতে পারলেন না। ফলে ব্যবসা বাঁচানোর জন্য হতভাগা স্বামীকে কলকাতায় গিয়ে টাকা সংগ্রহের চেষ্টা করতে হলো। এদিকে নারী মাত্রই গয়না নিয়ে বিশেষ সতর্ক। এই তত্ত্বের অনুসারী স্ত্রী মণিমালিকার মনে হলো তার গয়না বুঝি এবার গেল। স্বামীর নজর থেকে নিজের জীবনের চেয়েও প্রিয় বহুমূল্য গয়নাগুলো বাঁচানোর জন্য মণিমালিকা নিজের বাপের বাড়িতে রওনা দেন। কিন্তু নদীপথে যাওয়ার সময় সেই গহনা সহ মণিমালিকা কোথায় হারিয়ে গেল তার আর কোনো খোঁজ পাওয়া গেল না। আবারও সেই চিরাচরিত অতৃপ্ত আত্মার গল্প, যে কিনা ইহজগতের মায়া ত্যাগ না করতে পেরে বারবার ফিরে আসে। মণিমালিকা যে অতৃপ্ত নিয়ে মৃত্যুবরণ করেছিল তাতে হয়তো তার মুক্তি মেলেনি। আবারও রবীন্দ্রনাথ কঙ্কাল নিয়ে এলেন তার গল্পে। স্ত্রী বিয়োগের দুঃখ ভারাক্রান্ত ফণীভূষণ একদিন ঘুমের মধ্যে অলংকার পরিহিত কঙ্কালের হাঁটার শব্দ শুনতে পেয়ে ঘুম থেকে জেগে ওঠেন। ব্যাস, এরপরই নিয়মিত ঘরের আশেপাশে তিনি এই বিদঘুটে শব্দ শুনতে পেলেন। কঙ্কালের হাড়ের খটখট শব্দের সাথে সোনার অলংকারের নিক্কণ, এই সংমিশ্রিত সিঞ্জিত শব্দমালা ফণীভূষণকে ধীরে ধীরে গ্রাস করে নিল। ঘুমন্ত অবস্থায় একদিন ফণীভূষণ নিজেকে আবিষ্কার করলেন নদীর ঘাটে, যে নদীতে মণিমালিকা তার প্রাণপ্রিয় অলংকার সমেত ডুবে মরেছিলেন। ফণীভূষণও আর নদী থেকে কোনোদিন উঠে আসেনি। মূল ভূতের গল্প এখানেই শেষ, কিন্তু এর পরে সমাপ্তিতে গিয়ে পুরো ব্যাপারটি পাঠকের কাছে গোলমেলে ঠেকতে পারে। গল্পটি আরেকটি বৈশিষ্ট্য হলো, পাঠক ইচ্ছে করলে এর একটি বৈজ্ঞানিক ব্যাখ্যা দাঁড় করাতে পারেন। কারণ ঘুমের মধ্যে হাঁটা ব্যাপারটি যেমন বিজ্ঞান ব্যাখ্যা করতে পারে, তেমনিভাবে প্রিয়জনের মৃত্যুর পর তাকে নিয়ে নির্বিচ্ছিন্ন চিন্তা করলে তার একটি প্রভাব মনের ভিতর তৈরি হতেই পারে। এটিও নিতান্ত অবৈজ্ঞানিক, আজগুবি কিছু নয়। নমস্কার, শেষ হলো মণিহারা। আমি সায়ন, আপনাদের পাঠক। আজকে আমাদের সময় কম ছিল, তাই চেষ্টা করলাম গল্পটি অনেক ছোট করে কিন্তু খুব সুন্দরভাবে, সহজভাবে, সরল ভাষায় আপনাদের বোঝানো। কোনো ভুল হয়ে থাকলে আমাকে মার্জনা করিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে আমি আবারও আপনাদেরকে অনুরোধ করছি একটু সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। আমি আবারও আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের 25 জনের পরিবার পূর্ণ করার জন্য।